কৃষ্ণনগর। দুটি নদীর ভালোবাসায় ধীরে ধীরে গড়ে উঠেছে নদিয়ার এই সদর শহর কৃষ্ণনগর। শহরের বুক চিরে চলে গেছে একটি নদী, নাম অঞ্জনা। আরেকটি নদী শহরের উত্তর দিকে বয়ে চলেছে, পোশাকি নাম জলঙ্গি। কিন্তু তার একটি সুন্দর ডাকনাম আছে, খড়ে। খড়ে নদী। এই খড়ে বা জলঙ্গি নদীর তীরে মালোপাড়া। এখানেই মালো সম্প্রদায়ের বসবাস। এরা মূলত মৎস্যজীবী। সামাজিক অবস্থার নিরিখে এই মালোরা এরা কিন্তু প্রান্তিক মানুষের দল। যেহেতু সারা বছর জলই তাদের জীবন জীবিকা, সেজন্য কৃষ্ণনগর রাজবাড়ির জগদ্ধাত্রী প্রতিমা জলঙ্গিতে বিসর্জনের সময় এরা বরাবর মন প্রাণ দিয়ে অনেক সাহায্য করত। তা এভাবে বেশ কয়েক বছর চলার পর একদিন রাজা কৃষ্ণচন্দ্র তিনি মালোপাড়ার মানুষদেরকে ডেকে বললেন, তোমরা এতদিন রাজরাজেশ্বরীর বিসর্জনে প্রভূত সাহায্য করেছ, আমার ইচ্ছে তোমরা কিছু অর্থ সাহায্য গ্রহণ করো। একথা শুনে মালোপাড়ার এক প্রবীণ মানুষ এগিয়ে এসে বললেন, মহারাজ, আমরা গরিব মানুষ, মাছ ধরেই আমাদের জীবন কাটে। এত কষ্টের মধ্যেও আমরা মায়ের বিসর্জনে যে সামিল হতে পারি, এটাই আমাদের বড় আনন্দের। যদি আপনি অনুমতি দেন তবে আমরা আমাদের পাড়ায়, মালোপাড়ায় জগদ্ধাত্রী পুজো শুরু করতে পারি। মহারাজ কৃষ্ণচন্দ্র মালদের সেই প্রস্তাব প্রায় লুফে নিয়েছিলেন। এর পিছনের কারণ হিসাবে অবশ্য অনেক মতামত আছে, কিন্তু বেশিরভাগ মানুষ, বিশেষ করে সমাজবিজ্ঞানীরা, যে কারণটিকে মান্যতা দিয়েছেন তা হলো এই যে মহারাজা কৃষ্ণচন্দ্র তিনি ছিলেন একজন শাক্ত উপাসক। তিনি মনে প্রাণে চাইতেন প্রান্তিক মানুষদের মধ্যে যেন বৈষ্ণবী ভাবধারার প্রসার না ঘটে। আর সেই কারণেই তিনি চাইছিলেন প্রান্তিক মানুষদের মধ্যে বেশি করে জগদ্ধাত্রী পুজো ছড়িয়ে পড়ুক। তা সেদিন মালো সম্প্রদায়ের সেই প্রবীণ মানুষটিকে তিনি বলেছিলেন, তোমরা জগদ্ধাত্রী পুজো শুরু করো। পুজোর খরচ বাবদ রাজ পরিবার থেকে তোমাদেরকে 15 টাকা করে সাহায্য দেওয়া হবে। শুনলে অবাক হবেন যে সেই সময় থেকে রাজবাড়ির 15 টাকা বা সমমূল্যের অর্থ সাহায্য এখনও পায় মালোপাড়া। বলা বাহুল্য, কৃষ্ণনগর রাজবাড়ি থেকে আর কোনো জগদ্ধাত্রী পুজো এরকম ধারাবাহিকভাবে অর্থ সাহায্য পায় না। আর এই কারণেই মালোপাড়ার জগদ্ধাত্রী পুজো এক ব্যতিক্রমী পুজো। মালোপাড়ার জগদ্ধাত্রী পুজো কিন্তু আরেকটি কারণে ব্যতিক্রমী, আর তা হলো জল ভরা প্রথা। অষ্টমী তিথিতে জলঙ্গি থেকে কলসি ভরে জল পুজোর জন্য তুলে নিয়ে আসা হয়। আর এই জল ভরার কাজটি কিন্তু মেয়েরা করে না। শুনলে চমকে যাবেন, মেয়েদের শাড়ি পরে, মেয়েদের সাজ পোশাকে এই কাজটি সম্পন্ন করে ছেলেরাই। তা মেয়েদের সাজে ছেলেদের জল ভরে আনার এই অনুষ্ঠানের জন্যেও মালোপাড়ার জগদ্ধাত্রী পুজো ব্যতিক্রমী। 2000 সালের পর থেকে কৃষ্ণনগরে বিভিন্ন পুজো মণ্ডপে বারোয়ারি প্রতিমার নতুন নতুন নামকরণের একটা হিড়িক পড়েছিল। উদাহরণ হিসাবে কয়েকটি বড় পুজোর কথা আপনাদেরকে বলা যেতেই পারে। যেমন ধরুন চকের পাড়া বারোয়ারি প্রতিমার নামকরণ করা হয় আদিমা। মল্লিকপাড়ার বারোয়ারি প্রতিমার নামকরণ করা হয় দক্ষিণী মা। তেমনি গোবিন্দ সড়ক বারোয়ারি পুজোর প্রতিমার নামকরণ করা হয় আলোকেশ্বরী মা। অঞ্জনাপাড়ার যে বারোয়ারি প্রতিমা তার নামকরণ করা হয় ছোট বুড়িমা। আবার চাষাপাড়ার দেবী প্রতিমার নামকরণ করা হয় বুড়িমা। তেমনি অন্যদিকে মালোপাড়া বারোয়ারি পুজো এবং গোলাপট্টি বারোয়ারি পুজো, এই দুক্ষেত্রেই প্রতিমা কিন্তু জলেশ্বরী মা নামে পরিচিত। তেমনি আনন্দময়ীতলা এবং গোয়ারি, এখানে দুক্ষেত্রেই প্রতিমার নামকরণ কিন্তু করা হয়েছিল বালকেশ্বরী মা। তার চুনারিপাড়া বা নুড়িপাড়া বারোয়ারি পুজোর দেবী প্রতিমার একটি বিশেষ নামকরণ করা হয়েছিল। প্রতিমার নাম দেওয়া হয়েছিল চারদিনী মা। নামকরণ শুনে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে এই পুজোটি সম্পূর্ণ ব্যতিক্রমী। বিষয়টি হলো এই যে কৃষ্ণনগরে প্রত্যেকটি জগদ্ধাত্রী পুজো একদিনেই সম্পন্ন হয় এবং সেই দিনটি হলো নবমীর দিন। অর্থাৎ নবমীর দিনেই ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী সব তিথিগুলোর পুজো সেই দিনই করা হয়। যদিও পঞ্চমী থেকে ষষ্ঠী বা দশমী, নবমী পর্যন্ত দেবী দর্শন, সাজসজ্জা ইত্যাদি চলতেই থাকে। ব্যতিক্রম হলো এই পুজোটি 4 দিনই মায়ের পুজো,
যেখানে 4 দিন ধরে অর্থাৎ ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত প্রত্যেক দিন তিথি অনুযায়ী 4 দিন ধরে দেবী পুজো হয়। সেজন্যই দেবী প্রতিমার নামকরণ করা হয়েছে 4 দিনই মা। এখন প্রশ্ন হলো, কেন এই ব্যতিক্রম? দেখুন, এ বিষয়ে কংক্রিট কোনো তথ্য কোথাও পাওয়া যায়নি, তবে অনুমান করা হয় দুটি বিষয়। এক, সম্ভবত তৎকালীন পুজোর কর্মকর্তারা তারা জগদ্ধাত্রী পুজোর ধারাবাহিকভাবে যে গতানুগতিক যে ধারা, সে ধারার বাইরে এসে নিজেদেরকে স্বতন্ত্রভাবে প্রতিষ্ঠা করতে চাইছিলেন এবং সে কাজে তারা সফল হয়েছেন নিঃসন্দেহে, একথা বলাই যায়। আর দুই, সেই সময়ের পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় নারীদের যথোপযুক্ত মর্যাদা দেওয়ার লক্ষ্যেও 4 দিনব্যাপী পুজোর ব্যবস্থা চালু করা হতে পারে বলে অনেকে মনে করেন। যাই হোক, এই পুজো যে ব্যতিক্রমী পুজো সে সম্পর্কে কিন্তু কোনো সন্দেহ থাকার কথা নয়। আপনারা সবাই জানেন যে জগদ্ধাত্রী দেবী প্রতিমার বিসর্জন অনুষ্ঠানে কৃষ্ণনগর শহরের একটা ঐতিহ্য আছে। যদিও সময়ের সঙ্গে পাল্লা দিয়ে পাল্টে গেছে বিসর্জনের ধরন, তবু বহু ক্ষেত্রে রীতিনীতি কিন্তু একই আছে। যেমন ধরুন, দেবী মূর্তি বিসর্জনের আগে ঘট বিসর্জন হয়। আবার রাজা কৃষ্ণচন্দ্রের আমল থেকে আজও সাঙের ঠাকুরগুলোকে আগে বিসর্জন দেওয়া হয়, পরে অন্যান্য দেবী প্রতিমা নিরঞ্জন হয়। তবে একটা সময় ছিল যখন রাজবাড়ির জগদ্ধাত্রী দেবী রাজেশ্বরীকে জলঙ্গির কদমতলা ঘাটে সবার আগে বিসর্জন দেওয়া হতো, কিন্তু এখন তা আর হয় না, কারণ রাজবাড়ির ঠাকুর বিসর্জন হয় রাজবাড়ির দিঘিতেই। তবে বিসর্জনের একটা বিশেষ প্রথা কিন্তু আজও অক্ষুণ্ণ আছে। সেটা হলো এই যে, বিসর্জনের আগে কৃষ্ণনগরের প্রত্যেক বারোয়ারির জগদ্ধাত্রী দেবী মূর্তিকে রাজবাড়িতে নিয়ে আসা হয়। রাজবাড়িতে রানীমার দেবী দর্শন হলে অথবা রানীমার অনুপস্থিতিতে রাজবাড়ির মানুষদের দেবী দর্শন হলে প্রতিমাগুলিকে ঘুরিয়ে জলঙ্গিতে নিয়ে গিয়ে বিসর্জন দেওয়া হয়। তা এখানেই একটি ব্যতিক্রমী পুজো আছে। এই বারোয়ারি পুজোর, যেটা ব্যতিক্রমী বলছি, এই বারোয়ারি পুজোর জগদ্ধাত্রী দেবী মূর্তি তাকে কিন্তু কখনোই রাজবাড়িতে নিয়ে আসা হয় না। মণ্ডপ থেকেই রাজবাড়ির উল্টো দিক মুখ করে সোজা তাকে জলঙ্গিতে নিয়ে গিয়ে বিসর্জন দেওয়া হয়। এই ব্যতিক্রমী বারোয়ারি পুজোটি হলো নেদের পাড়া বারোয়ারি পুজো। ইতিহাস বলে, মহারাজা কৃষ্ণচন্দ্রের আমল থেকেই এই অঞ্চলের বাসিন্দারা, মূলত সংখ্যাগরিষ্ঠ ব্রাহ্মণেরা, মহারাজাকে কোনো রাজস্ব তারা দিত না। রাজস্ব বা কর না দেওয়ার পাড়া হিসাবে ধীরে ধীরে লোকেদের মুখে এই না দেবার পাড়া অপভ্রংশে নেদের পাড়া হিসাবে পরিচিত হয়। যেহেতু এই পাড়াটি কখনোই কোনো কর দিত না, সেহেতু রাজবাড়িতে জগদ্ধাত্রী দেবীকে নিয়ে যাওয়ার কোনো দায়ও তাদের ছিল না। বিসর্জনের দিন কৃষ্ণনগরের সব জগদ্ধাত্রী দেবী প্রতিমা যখন রাজবাড়ি মুখ, সেই সময় এই প্রতিমাটি কিন্তু উল্টো দিক মুখ করে সোজা জলঙ্গি অভিমুখী। আর এই বৈচিত্র্যের জন্যই এই পুজোটি ব্যতিক্রমী জগদ্ধাত্রী পুজো হিসাবে আজও চিহ্নিত হয়ে আছে। আপনাদের আগেই বলেছি, আনন্দময়ীতলা এবং গোয়ারি এই দুই বারোয়ারি পুজোর দেবী প্রতিমার নাম একই, বালকেশ্বরী মা। আপনারা জানেন যে জগদ্ধাত্রী দেবীর পায়ের তলায় থাকে হাতির মাথা। তা আনন্দময়ীতলার কাছে যে বালকেশ্বরী মা রয়েছেন, সেখানে কিন্তু দেবী মায়ের পায়ের তলায় হাতির মাথা থাকে না, বরং থাকে একটা বল। অনেক গবেষকদের মতে জগদ্ধাত্রী দেবী মূর্তি এবং গন্ধেশ্বরী দেবী মূর্তি একেবারে একই রকম। তফাৎ হলো, গন্ধেশ্বরী দেবীর সিংহের পায়ের তলায় থাকে বল, আর জগদ্ধাত্রী দেবীর ক্ষেত্রে পায়ের তলায় থাকে হাতির মাথা। অথচ আনন্দময়ীতলার বালকেশ্বরী মায়ের পায়ের তলায় হাতির মাথার বদলে থাকে একটা বল। এজন্য অনেকে মনে করেন যে একমাত্র এই বারোয়ারি পুজো মণ্ডপেই গন্ধেশ্বরী দেবীকেই জগদ্ধাত্রী দেবী হিসাবে পুজো করা হয়। আর এই কারণেই এই পুজোটি সম্পূর্ণ ব্যতিক্রমী জগদ্ধাত্রী পুজো হিসাবে আজও চিহ্নিত হয়ে আছে। দেখুন, গবেষকরা বলছেন যে কৃষ্ণনগরের জগদ্ধাত্রী দেবীর পুজোয় যে ভোগ দেওয়া হয়, সাধারণত সেই ভোগ হয় আমিষ, কিন্তু মাছ মাংস দিয়ে তৈরি করা কোনো আমিষ সেখানে থাকে না। সাধারণত 3 ভাবে এই আমিষ তৈরি করা হয়। 1, সিদ্ধি আর ছোলা একসঙ্গে বেটে মাছের আকারে বড়া তৈরি করে মাছের অনুকল্প হিসাবে ভোগ দেওয়া হয়। 2,
কখনো কখনো মূলো দিয়ে মাছের অনুকল্প তৈরি করে ভোগ দেওয়া হয়। আর 3, শাস্ত্র অনুসারে মোষের দুধ, গরুর দুধ, ছাগলের দুধ এবং ফলমূল মিশিয়ে আমিষ ভোগ দেওয়া হয়। তা এখানে আমি 2টি ব্যতিক্রমী জগদ্ধাত্রী পুজোর কথা আপনাদের বলবো, যেখানে সরাসরি মাছ দিয়ে দেবীর ভোগ দেওয়া হয়। এই 2টি পুজো হলো কৃষ্ণনগর রাজবাড়ির পুজো এবং মালোপাড়া বারোয়ারি পুজো। এই 2টি ক্ষেত্রে 3 রকমের মাছ, ইলিশ, কাতলা আর রুই, এই 3 রকমের মাছ দিয়ে দেবীর ভোগ দেওয়া হয়। সুতরাং ভোগ দেওয়ার উপর ভিত্তি করে এই 2টি পুজো কিন্তু সম্পূর্ণ ব্যতিক্রমী জগদ্ধাত্রী পুজো। যাই হোক, কৃষ্ণনগরের বাইরে নবদ্বীপ, শান্তিপুর, এমনকি চন্দননগর, এসব ক্ষেত্রে যেসব ব্যতিক্রমী জগদ্ধাত্রী পুজোগুলি আছে সেগুলি নিয়ে আরেকদিন আরেকটি ভিডিও করা যাবে, সেই ইচ্ছে রইল। তবে আপনাদের কাছে অনুরোধ যে কৃষ্ণনগর শহরে যে সমস্ত ব্যতিক্রমী জগদ্ধাত্রী পুজোর খবর আপনারা জানেন, প্লিজ কমেন্টে সেই তথ্যগুলো উল্লেখ করবেন। পরবর্তী ভিডিওতে আমি সেই তথ্যগুলোকে এই ভিডিওতে জগদ্ধাত্রী পুজো, ব্যতিক্রমী জগদ্ধাত্রী পুজোর ভিডিও হিসাবে সেগুলোতে আমি অন্তর্ভুক্ত করতে চাই। একটা কাজ করে যেতে চাই যাতে পরবর্তীকালে কোনো গবেষকদের কাজে লাগে। যাই হোক, আজ এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো এইরকমই নলেজেবল ভিডিওতে। ভালো থাকুন। নমস্কার।